আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে একটি রান্নার ব্লগ শেয়ার করব। আর পাশাপাশি টুকিটাকি সারাদিনে কী কাজ করলাম সেগুলোও শেয়ার করব। তো এইখানে আমি তাড়াতাড়ি করে সব কিছু কোটা বাছা করে রেডি করে নিলাম। এখানে হচ্ছে আজকে আমি ইলিশ মাছ ভাজি করব। আসলে প্রথমে প্ল্যান ছিল ইলিশ মাছ দিয়ে আমি কচুরমুখী রান্না করব। পরে আর ওই কচুরমুখী দিয়ে রান্নাটা করা হয়নি, ইলিশ মাছ শুধু ভাজাই ছিল। তারপরে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তেঁতুল দিয়ে একটা টক রান্না করব। এটা খুবই মজা খেতে। এটা দিয়ে ভাত খেলে অনেকটা ভাত খাওয়ার রুচি বেড়ে যায়। আমি প্রায় এইভাবে টকটা রান্না করি। আর করব হচ্ছে মুরগির যে পাগুলা দেখালাম সেগুলো হচ্ছে শুধু শুধু ভুনা করব। মুরগির পাগুলা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভুনা করব। যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ সবাই একটি করে লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে করে অনেকটা ভালো লাগে, ভিডিও বানাতে আরও আগ্রহ বেড়ে যায়। তো এই তো এখানে এক এক করে আমি ইলিশ মাছ ভেজে নিলাম। তারপরে এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর মুরগির পাটা হচ্ছে আমি নর্মালি যেভাবে মাংস ভুনা করে যা যা মশলা দেয় সব কিছু দিয়ে আমি হচ্ছে ভুনা করে নিব। এই মুরগির পাটা খেতে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। ওরা তেমন একটা খেতে পারে না, জাস্ট একটু উপরের পায়ের মধ্যে যেই জেলি জেলি যে মাংসটা থাকে ওটা ওরা একটু মানে খায় আর কি। বিশেষ করে আমার মেয়ে লাইক করে খুব, আর আমরাও খুব পছন্দ করি। এজন্য স্পেশালভাবে রান্না করা হয়। চিকেন রান্না করলেও অত একটা পছন্দ করে না আমার বাচ্চারা। যে মুরগির পাটা রান্না করলে যেভাবে একটু আগ্রহ ওদের হয়, মানে একটু ধরে ধরে খাবে, একটু শখ করে খুব খায়। তো এই তো এখানে আমি মুরগির পাগুলো সব মানে ভুনা করার জন্য সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিলাম। নর্মাল যে মশলাগুলো দিতে হয় মাংসতে তাই আমি দিয়েছি। তো এই তো এখানে আমি ভালো মতন মুরগির পাগুলো কষিয়ে নিব। আর পাশাপাশি কিন্তু একদম অল্প আছে আমি আমার ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। তো এই তো আমার মুরগির পাগুলো অনেকটাই ভুনা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। কার কার মুরগির পা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর এই তো এখানে আমার যেই টকটা আমি বললাম তেঁতুল দিয়ে রান্না করব সেটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এখন এই যে এখানে আমি তেঁতুলগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তেঁতুলগুলো যখন একটু নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব ওই টকের মধ্যে। আর এখানে ইলিশ মাছ ভাজার সাথে খাওয়ার জন্য আমি শুকনো মরিচ টেলে নিচ্ছি। এটা খেতে ইলিশ মাছ দিয়ে খেতে খুবই মজা লাগে। আমার তো খুবই পছন্দ এভাবে ইলিশ মাছ ভাজা দিয়ে আর শুকনো মরিচ মানে ডলে ডলে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমার লোভনীয় টকটাও হয়ে গিয়েছে। তো এই তো আমি সব কিছু রেডি করে ফেলেছি। টকের মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে একদম ফিনিশিং দিয়ে দিয়েছি। তো এই তো আমার রান্নাবান্না সব কমপ্লিট। তো এখানে বিকেলের দিকে আমি আমার মেয়ের জন্য কিছু হেয়ার ক্লিপস, ওর কিছু সফট টয় এগুলো আমি অর্ডার করেছিলাম অনলাইনে। তো এগুলো চলে এসেছে। তো এগুলোই আমরা দেখছিলাম, দেখে মানে খুলে খুলে দেখছিলাম কোনটা কেমন। সে তো খুবই খুশি, রাধা তো খুবই খুশি এতগুলো সফট টয় তারপর হেয়ার ক্লিপসগুলো পেয়ে ও খুব খুশি হয়েছে। তো এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।